498, 498A এই ধারাগুলোর কথা তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। এতদিন পর্যন্ত আমরা দেখেছি যে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে মহিলাদের পক্ষেই রায় দিয়ে এসেছে আদালত। নারী নির্যাতন বা কোনো মহিলার বিরুদ্ধে সাংসারিক হিংসার মামলায় মহিলাদের ন্যায় বিচার পাওয়ার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। তবে কোনো স্বামী যদি দিনের পর দিন স্ত্রীর দ্বারা লাঞ্ছিত এবং অপমানিত হতে থাকে, তাহলে তার বিচার কি হবে? দেশের সংবিধান নারী পুরুষ সবাইকে সমানাধিকার দিয়েছে। সেই মতোই এবার এক যুগান্তকারী রায় দিল কলকাতা হাইকোর্ট। একটা বিবাহ বিচ্ছেদের মামলায় স্ত্রী নয়, স্বামীর পক্ষেই রায় দিল উচ্চ আদালত। এবার পুরো কাহিনীটা আপনাদের শোনাবো, ঠিক কি হয়েছিল। 2001 সালে বিয়ে হয় এক দম্পতির, কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রীর মনে হতে থাকে যে তিনি শ্বশুর বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়িকে সঙ্গে নিয়ে ঘর করতে পারবেন না, তাই নিজের স্বামীকে নিয়ে তিনি আলাদা থাকতে চান। সেই মতো রোজ স্বামীকে বলতে শুরু করেন যে তারা একসঙ্গে নয়, বরং আলাদা থাকবেন। পাশাপাশি ছোটখাটো বিষয় টুকটাক অশান্তি শুরু হয়। আসলে দিন যত এগোচ্ছে ততই আমরা দেখি যে সংসার ভেঙে যাচ্ছে। এখন তো যৌথ পরিবার সেইভাবে দেখাই যায় না বললে চলে, সবাই যে যার মতো আলাদা থাকতেই অনেকে বেশি পছন্দ করেন। সে যাই হোক না কেন, যে মহিলার কথা বলছিলাম সেই বিষয়ে আসি। তিনি স্বামীকে আলাদা থাকতে জোর দিতে থাকেন। এখানেই শেষ নয়, স্বামীকে উঠতে বসতে গঞ্জনাও শুনতে হয় বিস্তর। এই ধরুন, স্বামীকে কখনো কাপুরুষ তো কখনো আবার বেকার বলতেন ওই মহিলা। রোজ দিনের পর দিন অশান্তি, আর কতদিন ঘরের চার দেওয়ালের মধ্যে ঢাকা থাকে বলুন তো। তাই ওই ব্যক্তি বিবাহ বিচ্ছেদের মামলা করেন। কিন্তু সেখানে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা শুনলে আপনিও চমকে যাবেন। আদালত বলছে, বাবা মায়ের থেকে আলাদা থাকতে স্ত্রী যদি বাধ্য করেন, তবে সেই স্ত্রীকে বিবাহ বিচ্ছেদ দেওয়ায় কোনো অন্যায় নেই। স্বামীকে অপমানের মধ্যে দিয়ে স্ত্রীর নিষ্ঠুর মানসিকতাই পরিচয় পায়। আদালত আরও বলছে, স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তিনি স্বামীর ওপরে মানসিক নির্যাতন করতেন। স্বামীকে তিনি ভীতু, কাপুরুষ, এমনকি বেকার বলেও ডাকতেন। রোজ দিন তিনি নাকি বাবা মায়ের থেকে ছেলেকে আলাদা করার চেষ্টা করতেন। এরপরই আদালতে দ্বারস্থ হয় স্বামী। তবে প্রথমেই যে মামলাটি কলকাতা হাইকোর্টে গিয়েছিল এমনটা নয়। বছর কয়েক আগে সংসারে নিত্যদিন অশান্তির অভিযোগ তুলে মেদিনীপুর আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা করেছিলেন এক ব্যক্তি। মেদিনীপুর আদালত ওই ব্যক্তির পক্ষেই রায় দেয়। তবে নিম্ন আদালতের রায়ে সন্তুষ্ট ছিলেন না স্ত্রী। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। সেই মামলাতেই তার স্বামী বলেন যে কোনো ছোটখাটো বিষয়েও স্ত্রী ঝামেলা করতেন। তার জন্য তার বয়স্ক বাবা মাকেও বেশ কয়েকবার আদালতের মুখোমুখি হতে হয়েছে। দেখুন, যে কোনো সমস্যার সমাধান কিন্তু কথা বলেও করা সম্ভব হয়। তাই ওই ব্যক্তি যে সেই চেষ্টা করেননি এমনটা নয়। পাল্টা শান্তি আসার বদলে অশান্তি আরও বেড়ে যায়। মামলাতে আদালতের পর্যবেক্ষণে উঠে আসে যে স্ত্রীর লেখা ডায়েরিটার অংশ, যেখানে তিনি লিখছেন যে তিনি সেই কাপুরুষকে ঘৃণা করেন যাকে তিনি বিয়ে করবেন। তিনি নাকি অন্য কোথাও বিয়ে করতে চান, অর্থাৎ এই বিয়ে নিয়ে তার অনিচ্ছা ছিলই। আর এই মামলায় বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ জানায়, বৃদ্ধ বাবা মাকে সন্তান দেখভাল করবেন, তাদের সঙ্গে থাকবেন, এটাই তো স্বাভাবিক। বলা যেতে পারে এটাই আমাদের সংস্কৃতির একটা অংশ। কিন্তু অহেতুক যদি কেউ পরিবার থেকে বা বাবা মায়ের থেকে স্বামীকে আলাদা করার চেষ্টা করে, সেখানে স্ত্রীর নির্মম মানসিকতারই প্রকাশ পায়। তাই এই পরিস্থিতিতে স্বামী বিবাহ বিচ্ছেদ চাইতেই পারেন, সেখানে তার কোনো অন্যায় নেই। সংসারে শান্তি রাখতে ওই ব্যক্তি বিবাহ বিচ্ছেদের পথে হাঁটতেই পারেন। অর্থাৎ নিম্ন আদালতের রায় বহাল রাখে কলকাতা হাইকোর্ট। তবে স্ত্রী এবং সন্তানকে যথাযথ ভরণ পোষণ দিতে হবে স্বামীকে, এটাও কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশ। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে বিবাহ বিচ্ছেদের মামলায় আদালতের রায় স্ত্রীর পক্ষে যায়, কিন্তু এই মামলার রায় একেবারে ভিন্ন। সাংসারিক হিংসা মামলায় নতুন দিগন্ত খুলে গেল বলেই মনে করছেন আইনজ্ঞ মহলের একাংশ। এই বিষয় নিয়ে আপনার কি মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট করে। তার আগে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন। এরকম আরও খবরের আপডেট পেতে নোটিফিকেশনের জন্য বেল বাটন অপশন প্রেস করুন। সাবস্ক্রাইব করে দিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।